আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে রুমালি পরোটা রেসিপিটি শেয়ার করছি। রুমালি রুটি তো অনেক খেয়েছেন, এভাবে একবার রুমালি পরোটা তৈরি করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 2 কাপ মতো আটা। দিয়ে দিব 1.5 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো আসে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডো তৈরি করে নেব। প্রথমে একটু শুকনো শুকনো মনে হবে, মাখাতে মাখাতে নরম হয়ে যাবে। রুমালি পরোটার এই ডো কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে, সেক্ষেত্রে পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো ও নরম তুলতুলে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। আমি আজকে পরোটা তৈরি করার ক্ষেত্রে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ঘি দিয়ে আমি ডোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই পরোটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডো কিন্তু সময় নিয়ে মথে নিতে হবে। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মথে নিয়েছি। নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি, দেখেন কতটা নরম। এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নেব। পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিট মতো। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। দিয়ে দিব 1.5 চামচ মতো আটা। আমি এখানে ঘি ব্যবহার করছি, ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। আটা ঘি মিশিয়ে নিচ্ছি। আবার চাইলে আটার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিব। এইদিকে 5 মিনিট পর যে লেচিগুলো কেটে রেখেছিলাম আগের থেকে অনেক নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, পাতলা করে বড় করে রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করেই কিন্তু এই রুটি বেলে নিতে হবে। দেখেন কতটা পাতলা করেছি। এখন রুটির উপরে ঘি আটার মিশ্রণ দিয়ে দিচ্ছি। পুরো রুটির উপর হাত দিয়ে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিব। ভাঁজের উপর আবারও ঘি আটার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। অপর পাশে ভাঁজ দিয়ে নিব। প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু ঘি আটার মিশ্রণ লাগিয়ে নিতে হবে। আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি, ঘি আটার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। আমি আজকের পরোটাগুলো চৌকোনা শেপে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো মানিয়ে নেবেন, কমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি, এখন একটা বেলে শেয়ার করছি। যতটা সম্ভব চারপাশে সমানভাবে বেলে নিতে হবে। একবারে কিন্তু সবগুলো পরোটা বেলে রাখা যাবে না, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। আমি দুটা বেলে নিচ্ছি, আপনাদের মাঝে ভেজে শেয়ার করব। দেখেন প্রত্যেকটা পরোটা কিন্তু ভাবে পাতলা করে বেলে নিতে হবে। চেষ্টা করবেন চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য।
চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। পরোটা দিয়ে দিয়েছি। এক পাশে হালকা হয়ে গেলে উল্টিয়ে দিব। প্রথমে কোনো তেল বা ঘি ব্যবহার করছি না। যখন পরোটা নিজে থেকে ফুলে উঠবে, ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। নামমাত্র ঘিয়েই কিন্তু পরোটাগুলো ভেজে নিব। দেখেন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। চামচ দিয়েই পুরো পরোটায় ঘিটা আমি লাগিয়ে নিয়েছি। উল্টিয়ে দিব। এভাবে কিন্তু প্রত্যেকটা পরোটায় বালিশের মতো ফুলবে। পরোটাগুলো এতটাই ফুলে এর হাওয়াটা বের হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো পরোটাই ভেজে নিব। সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। দেখেন একেবারে কিন্তু হাতের মুঠির মধ্যে নেওয়া যাচ্ছে। পুরো পরোটাই হাতের মুঠির মধ্যে নিয়ে নিয়েছি। আবার মুঠি খুলে নিলে আগের মতো হয়ে যাচ্ছে। এতটাই নরম তুলতুলে। এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা ফুলকো আর নরম। যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই পরোটা খেয়ে নিতে পারবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আটা দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি ভীষণ হেলদি টেস্টি স্কুল অফিসের টিফিন রেসিপি বা সকাল বিকালের নাস্তা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়াটা আমি সুন্দর কালারের জন্য ব্যবহার করছি, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়াম যত ভালো হবে নাস্তাগুলো ততটাই খাস্তা হবে। উপরটা মুচমুচে খাস্তা, ভিতরে কিন্তু পুরে ভরা হয়ে থাকে। ময়াম দেওয়া হয়ে গেছে। মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আটার সঙ্গে মেখে নিচ্ছি। মেখে ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় কোনো প্রকার পানি ব্যবহার করছি না। মাখাতে মাখাতে পরে যদি মনে হয় পানির দরকার তখন সামান্য পরিমাণ পানি ব্যবহার করা যাবে। এখানে আমি প্রায় 1 চামচ মতো পানি ব্যবহার করছি। এই 1 চামচ পানি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডো তৈরি করা যাবে। এর থেকে বেশি পানি লাগবে না। নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। যে কয়েকটা নাস্তা তৈরি করব ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার 5টা নাস্তা বা টিফিন তৈরি হয়েছে। ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে ভেতরের পুর তৈরি করব। এদিকে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আগে থেকে একটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। নিয়ে নিচ্ছি। ডিমটা এখন ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একটু মেশ করে নিতে পারেন, তবে আমি চাচ্ছি একটু গোটা গোটা রাখতে। খুব ভালোভাবে ডিম কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ছোট সাইজের একটা টমেটো এভাবে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখন উপকরণগুলো মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর কোনো সবজি ব্যবহার করছি না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চামচ মতো চাট মশলা। অবশ্যই এখানে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তাগুলোর স্বাদ ভীষণ ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু ঝটপট এই নাস্তাটি বা টিফিন রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে আলাদা করে পুর তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নেই। সাইডে রেখে দিব। এদিকে আমরা যে লেচি কেটে রেখেছি নাস্তার জন্য, লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিয়েছি। হালকা হাতে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই বেলে নিচ্ছি। দেখেন কতটা মোটা রেখেছি। এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে
পুর ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর 4-5 থেকে এভাবে উঠিয়ে উঠিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে একটু পেঁচিয়ে নিব। পেঁচিয়ে পেঁচিয়ে উপরের বাড়তি যে অংশটা আছে কেটে বাদ দিয়ে দিব। তারপর আঙুল দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি। আরও একটা রুটি বেলে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। 4-5 থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। একটার উপর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে 4-5 থেকে উঠিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিব। হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে বাড়তি অংশটা কেটে নিব। তারপর আঙুল দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হালকা হাতে বেলে নিতে পারেন। আমি আর বেলার ঝামেলায় গেলাম না। সবগুলো টিফিন তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব। এই নাস্তাগুলো বা টিফিনগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। চামচ দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। একপাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা কিন্তু অনেক মুচমুচে হয়, ভিতরে একদম পুড়ে ভরা। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নেব। আমার আজকের এই আটার তৈরি ঝটপট নাস্তা বা টিফিন রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। পরিবেশন করে নিয়েছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। উপরটা মুচমুচে। এখন ভেঙে শেয়ার করছি। খুব গরম, এক হাতে ভাঙা যাচ্ছিল না, অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। ভেতরটা দেখানোর চেষ্টা করছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আবারও কিন্তু তৈরি করতে বলবে। আজকে আমি আপনাদের মাঝে সকাল বিকালের নাস্তা বা স্কুল অফিসের টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে যে কেউ মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। আজকের এই টিফিনটি আমি তৈরি করছি 1টি ডিম ও 1টি কাঁচা আলু দিয়ে। ঘরে যদি 1টি কাঁচা আলু আর 1টি ডিম থাকে তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে মাঝারি সাইজের একটা আলু আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন গ্রেটারতে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। কয়েকবার পানি পাল্টিয়ে আলু ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুটা পানি থেকে এভাবে চিপে চিপে উঠিয়ে নিচ্ছে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। আবারও আমি গ্রেট করা আলু বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আজকের এই নাস্তা বা টিফিনটি হেলদি উপায়ে তৈরি করছি। এখানে আমি বাড়তি কোনো প্রকার মশলা ব্যবহার করছি না, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কিছুই ব্যবহার করছি না। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো বেসন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের নাস্তাটি আমি কোনো প্রকার আটা ময়দা ছাড়াই তৈরি করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কোনো প্রকার পানি ব্যবহার করছি না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে যদি মনে হয় পানির দরকার তাহলে সামান্য পরিমাণ পানি দিব, তবে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। মিশিয়ে নিয়েছি, ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর সুজি কিন্তু অনেক ফুলে গেছে।
আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু নাস্তা বা টিফিনটির টেস্ট অনেক বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটি উপকরণ ব্যবহার করব, যার কারণে কিন্তু এই নাস্তাটি অনেকটাই ফুলকো ফুলকো হবে। এখানে ব্যবহার করছি 1/2 চামচ মতো ইনো। সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ইনো ব্যবহার করেছি, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ইনো অ্যাক্টিভ করে নিয়েছি। মিশানো হয়ে গেছে। নাস্তা বানানোর জন্য ব্যাটারটি একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ মতো তেল। এই তেলে কিন্তু আমাদের নাস্তাটি তৈরি হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পুরো ব্যাটারটাই ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। গোল শেপে দিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর একটা টমেটো আমি এভাবে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এই নাস্তাটিকে আরও মুখরোচক করার জন্য টমেটো ব্যবহার করছি। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হবে। উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা বলতে পারেন। এতে করে উপরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। আবারও ঢাকনাতে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে লো হিটে করে রেখে দিয়েছি। টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নাস্তাটা নিচে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। নিচে কিন্তু মুচমুচে হয়েছে, উপরটা নরম তুলতুলে। উঠিয়ে নিয়েছি। উপর থেকে কাঁচা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন আপনাদের কেটে শেয়ার করছি। দেখেন উপরটা কতটা নরম তুলতুলে, নিচে কিন্তু একদম মুচমুচে। গ্যারান্টি দিয়ে বলছি, একটা খেলে এই নাস্তাটা কিন্তু আরেকটা চেয়ে খাবে। নাস্তা বা টিফিন যেটাই বলেন না কেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই সহজ টিফিন রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।